ছাড়া তো অপারেশন বিহীন এই যে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা ডিপিআরসি হসপিটাল দিচ্ছে, তো এই ব্যাপারে আপনি কি বলেন যে কতটা দেখেন এখন যে রোগীটা ফিজিওথেরাপিতে কিন্তু সে সুস্থ হয়ে গিয়েছে ডিপিআরসিতে এসে আমার চিকিৎসায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ফিজিওথেরাপি চিকিৎসা কখন লাগবে এবং অপারেশন কখন লাগবে এই জিনিসটা ইম্পর্টেন্ট। যদি কারো কোনো মেরুদণ্ডে ডিস্ক প্রলাপস হয়ে থাকে, এটা আমরা মেকানিক্যাল সমস্যাগুলো বেশিরভাগই আমরা ফিজিওথেরাপি চিকিৎসাই আমরা সমাধান করতে পারি, এখানে অপারেশনের কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, কিছু কিছু রোগী আছে যেটা যদি ডিস্ক প্রলাপস এতই বেশি হয়ে যায় যে স্পাইনাল কর্ডে গিয়ে কম্প্রেশন ক্রিয়েট করে যদি তার বয়েল অ্যান্ড ব্লাডার মানে প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট রিলিজ করতে বলা হয় যে তাকে অপারেশন করে, না হলে কিন্তু তার ওই কর্ড কম্প্রেশন ওইভাবে ফিজিওথেরাপিতে আসবে না। তো আমরা কেন অপারেশনে যাব? এটা একেবারে ফাইনাল স্টেজ। যে কোনো মেরুদণ্ড সমস্যায় এই সমস্যাগুলোর জন্য ফাইনাল চিকিৎসা হচ্ছে অপারেশন। তার আগে আমরা মেকানিক্যাল সমস্যা যতগুলো আছে 90% মেরুদণ্ড ব্যথা, এগুলা ফিজিওথেরাপি যদি হসপিটালাইজড করে রেগুলার 4-5 বেলা ফিজিওথেরাপি দেওয়া এবং সঠিক সেন্টারে সঠিক হাসপাতালে গিয়ে দক্ষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে দেওয়া হয় এবং রোগী অপারেশন বিহীনই সুস্থ থাকবে। এবং আমরা তারপরে বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিই, নিয়ম শৃঙ্খলা শিখিয়ে দিই, যেটা একটা সুস্থ মানুষের জন্য প্রযোজ্য। যে নিয়মগুলো, বসতে হবে কিভাবে, হাঁটতে হবে কিভাবে, শুবে কিভাবে, পোস্ট অপারেটিভ যে চিকিৎসা পরবর্তীতে বিভিন্ন আমরা এক্সারসাইজ শিখিয়ে দিই। নিয়মিত 2-3 মিনিট ব্যায়াম করলে এবং নিয়ম মাফিক চললে আজীবন সে ভালো থাকে। আর যেটা হচ্ছে যে 10 ভাগ প্যাথোলজিক্যাল যে সমস্যাগুলো, যে বোন ক্যান্সার, বোন টিভি, এই সকল রোগী অবশ্যই অপারেশন লাগে। তো এইসব রোগী খুবই কম। আর এই রোগীর অপারেশনের পরবর্তীতে রোগীকে কিছুদিন আবার ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি রেখে ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আবার ফিজিওথেরাপি দিলে অপারেশন পরবর্তী তার যে সমস্যা থাকে এগুলো সে অনেকাংশে কাটে ওঠে। আমাদের আসলে ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটসের এখন অনেক কোশ্চেন ছিল, অনেক কিছু জানার ছিল আপনার কাছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আর বেশি দূর আগাতে পারছি না। তাই শেষে একটা কথা বলতে চাই যে কি করলে বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নটা সম্ভব বলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয় সেটা একটু বলবেন। কিন্তু তার আগে একটু জানতে চাচ্ছি যে ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিমটা রাজধানীর বিভিন্ন এলাকায় যে সাধারণ মানুষের কিছু ওপিনিয়ন নিয়ে এসেছে যে কিভাবে অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নটা সম্ভব, সেটা দেখে আসি। যে আমি যে ওষুধটা কিনছি তার এক্সপায়ারি ডেটটা ঠিক আছে কিনা, যে খাদ্যটা আমি কিনছি সেটাতে কোনো ভেজাল আছে কিনা, ভেজাল মুক্ত আছে কিনা। তো আমরা যেখানেই যে পানিটা খাই ওটা যেন অবশ্যই বিশুদ্ধ একটা পানি হয়। সচেতনতার জন্য আমি মনে করি আমাদের ঘরের কিচেনটাকেও অনেক বেশি পরিষ্কার করা উচিত। আসলে মানুষের বিভিন্ন কোশ্চেন আছে বিভিন্ন এই হেলথ এন্ড নিয়ে। তো মানুষ যেটা হচ্ছে, আমি বলবো যে কোনো মানুষের যে কোনো সমস্যা হোক, যদি শরীরে কোনো ব্যথা হয়, যে কোনো সমস্যাই হোক, মেরুদণ্ড সমস্যা হোক, হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা হোক, আপনার যেটা কাজ হচ্ছে প্রথমেই আপনার রাইট, এটা আপনার রোগী হিসাবে প্রথমেই যেটা আপনার অধিকার, যে কোনো চিকিৎসকের কাছে গিয়ে আপনার কি সমস্যা হয়েছে, যেটা আপনার অধিকার, আপনার রোগ সম্পর্কে জানা, আপনার রোগ সম্পর্কে যদি আপনি জানেন নিজে থেকেই, এটা আপনার চিকিৎসককে অবশ্যই আপনি কোশ্চেন করবেন যে আমার কি রোগ হয়েছে। উনি আপনাকে রোগ দেখে চিকিৎসা দেওয়ার আগেই আপনাকে রোগ সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়ে দিবে। তাহলে আপনি দেখবেন এই রোগ থেকে আপনি অনেকাংশে মুক্তি পাবেন, অপচিকিৎসা থেকে মুক্ত পাবেন, আর্থিকভাবে আপনি ভালো থাকবেন, আপনি নিজের থেকেই রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবেন। স্যার, আমরাও চাইবো যে বাংলাদেশের স্বাস্থ্যের উন্নয়ন হোক। আর এতক্ষণ স্টুডিওতে আমাদের সাথে থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আসলে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে মেরুদণ্ডের সমস্যা নিয়ে, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার রোগ মুক্তির পাশাপাশি স্বাভাবিক জীবন সচল এবং স্বাধীন রাখাই ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস এর মুখ্য উদ্দেশ্য। আর তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। খোদা হাফেজ। Health and Human Rights.